আজকে তোমাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করব, তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ। আজকে বাবাকে দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করাবো। বাবাই নিরামিষ তরকারিটা না খুব ভালো বানায়, মানে আমিও তো রান্না করি কিন্তু বাবা কি এমন করে করে কি জানি, আমার খুব ভালো লাগে। ওই জন্য বাবাকে আজকে বললাম যে বাবা আপনি তরকারিটা রান্না করেন। আমি ওদিকে মশলা করতে যাচ্ছিলাম, তুমি তরকারিটা বসাও, আমি আদাটা বেটে দিই। আর এমনিতেও কি জানো তো, নিজের হাতে সবসময় রান্না করি তো, মানে বিয়ে হয়েছে সেই থেকে নিজের হাতে খাওয়া শ্বশুর বাড়িতে, কেউ কোনোদিন একটু রান্না করেও খাওয়ায়নি। বাবা এর আগেও রান্না করেছে এই তরকারিটা, আমার খুব ভালো লাগে বাবার হাতে খেতে। ওই জন্য বললাম আজকে আপনি একটু তরকারিটা রান্না যত রকমের সবজি আছে, কুমড়ো, আলু, ঝিঙে, তারপরে গাঠি কচু, পটল, সবকিছু দিয়ে আর যেমন রান্না করে একটা নিরামিষ তরকারি, সেরকম একটু মিষ্টি হয় না, একটু ঝাল ঝাল করে। ওই জন্য হয়তো বেশি ভালো লাগে। আমি করলে মিষ্টি দিয়ে একটু করি, মিষ্টি মিষ্টি। আর এদিকে বাবা বলে বলে দিচ্ছিল তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিতে। তো ওগুলো দিয়ে আর এদিকে লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছিলাম। আর ওটা দিয়ে দেখো সবজিগুলো আমি মানে কষাচ্ছিলাম, বাবা ওদিকে মশলা করছিল বলে। মশলা বলতে শুধু আদাটাই বাটা আর কি, জিরে গুঁড়ো দেবে। আর আমার মেয়ে না হাসছে, দাদু মানে মশলা সবসময় না নিজের হাতের রান্না ভালো লাগে না, মাঝে মধ্যে যদি কেউ একটু রান্না করে দেয়, ডাল আলু শুদ্ধ হলেই মনে হয় ওটাই কত ভালো। আমি ফোনটা সামনে রেখে ওদিকে কি যেন কাজ করছিলাম, আর বাবা এদিকে রান্না করছিল। এটা রেকর্ড করার জন্য রেখে দিয়েছি। তো বাবা দেখছি হলুদ দিয়েছে, আমি আগে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম শুধু, আর বাবা আবার হলুদ দিয়ে কতক্ষণ কষালো। বাবা অনেকক্ষণ ধরে রান্না করে, আর যা নাড়ায় তরকারি, ওই জন্যই মনে হয় হয়তো স্বাদ হয়। তবে যাই হোক, আজ মনে হয় দুটো ভাগ বেশি খাওয়া হয়ে যাবে নিরামিষ তরকারি। এমনি আমি ভালোবাসি নিরামিষ তরকারি, মোটামুটি বলতে সব রকমই আমি খেতে ভালোবাসি, যখন যেরম তখন সেরম, এইভাবে আর কি মানুষ হয়েছি এখন। আমার সংসারে মানে আমার শাশুড়ি মা আমার বিয়ের আগেই মারা গেছেন। তো আমি প্রথম থেকে আমি সংসারে হাল ধরেছি। তো তখন রান্না করতাম তরকারিতে, সমস্ত তরকারি না ঝোল হয়ে যেত, তাও খেতে এমনি কিন্তু কেউ কখনো বলেনি যে তরকারি খারাপ। আসলে সংসারে সবাই যদি একটু বোঝে, একে অপরকে বোঝে, সে ছোট বড় সে যাই হোক না কেন, সবাইকে সবাই যদি একটু বোঝে, মানিয়ে নিতে পারে, তাহলে মনে হয় আর ঝগড়া ঝামেলা কিছুই থাকে না, আরো ভালোভাবে সংসারে সবাই ভালোভাবে থাকতে পারে। তরকারির কালারটা শুধু একবার দেখো। আমি রান্না করলে কিন্তু এরকম হয় না, হ্যাঁ সত্যি কথা। একটু যেন অন্যরকমই লাগে খেতে বাবা রান্না করলে।